আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা শোনো রে, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে আমি ফরজ করে দিলাম। যেমনটা তোমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল। তোমরা মনে করছো আল্লাহ মনে হয় আমাদেরকে রোজা ফরজ করেছে। না 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 না, তোমার পূর্ববর্তী যারা, তোমার বাপ দাদারা ছিল, তোমার নবীর বংশ আউলিয়া যারা ছিল, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল। কিন্তু রমজান মাসে রোজা আমাদের মতন না, একটু ভিন্ন ছিল। যদি আপনি ইতিহাস দেখতে যান, তাফসীর খুলতে যান, দাউদ আলাইহিস সালামের যুগে আপনার একদিন পর একদিন রাখতো, একদিন ছাড়তো, একদিন রাখতো, একদিন ছাড়তো। তার মানে 12 মাস টানা একটা পর রোজা রাখতো, এটা ফরজ ছিল। কোন জায়গায় মুসার যুগে আপনারা আশুরাই মুহররম, যেটা আমরা শুনেছিলাম, ওটা রোজা ফরজ ছিল। তাহলে এক একটা জায়গায় আপনার ঈসা আলাইহিস সালামের যুগে রোজা ফরজ ছিল। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চাকে নিয়ে যখন কোলে যাবে, আল্লাহ বলছেন, মারিয়াম রে, লোক যদি তোমাকে গর্জনা দেয়, ভৎসনা দেয়, বিরক্ত বোধ করে, তাহলে তুমি একটা কথাই বলবে যে আমি রোজা অবস্থায় আছি, অতএব কথা বলতে পারবো না। আগেকার লোকের রোজা ছিল খুব কঠিন গো, আমাদের তো সহজ। আগেকার কঠিন কেমন রোজা ছিল জানেন? ইফতারি করবে, তো ইফতারি করলো, দিয়ে তারপরে রোজা রাখা শুরু করে দিলে, ফের আবার ইফতারির সময় ইফতারি করবে। তো ওদের জামানার নিয়ম ছিল, সাহাবীদের জামানায় পূর্বে, যে যখন ওরা রোজা রাখতো, তো একটা সাহাবী বলছে, এ বিবি, রোজা ইফতার করব, খেতে দে। তো বিবি বলছে, খাবার নাই জি, ইফতার করবে তো বসো, দেখি পাশের বাড়িতে দুটা পাওয়া যায় কিনা। তো দুটা পাওয়া যাবে, তা ঢুকতে গেল, যদি খাবার নিয়ে এলো, তো স্বামী ফের ঘুমিয়ে গেছে। যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ইফতারের পরে যদি ঘুমিয়ে যায় তার খেতে পাবে না, আবার লম্বা টানে রোজা রাখতে হবে। মাথায় খারাপ। যদি চোখে ঢুলন চলে আসে। আর চাষি মানুষ, সাহাবী চাষি মানুষ, চাষ করে এসেছে, ঘুম চলে এসছে, তো বলছে, এ বিবি কি বিবি বলছে, এই যে আমার স্বামী কি করলে, ছি 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 ছি, আর তো খেতে পাবে না, আর খেতে পাবে না। এত কষ্ট ছিল। আর আমাদের জন্য সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিলেন এই সিয়ামটাকে। কিন্তু এতে আর সহজ হবে না। পূর্বেকার যদি দেখেন কত কঠিন ছিল বন্ধুরে, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদিও কঠিন কিন্তু ওদের তুলনায় আমাদের সহজ। তা আল্লাহ বলছেন, আমি সিয়াম কেন দিলাম রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি যেন হতে পারো, এই জন্য আল্লাহ সিয়ামটা দিলে। মুত্তাকি বানাবে গো আমাদের। তো মুত্তাকি যখন বানাবে, তখন আমাদের কিছু আগে প্রস্তুতি নিয়ে নিতে হয়। কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করি না। রমজান মাস আসবে, 3 কিলো গরুর মাংস দিয়ে শুরু করবো, কি আছে এটাই ভাবছেন? জি না, প্রস্তুতি নিতে হবে। এটা প্রস্তুতির ব্যাপারে বলতে গেলে পাক্কা 2 ঘন্টা লাগবে। ওদিকে যাব না, একটু টাচ দিয়ে আমি পালিয়ে যাবো, যে বিষয়ের দিকে যাব। আর আল্লাহ যে কি প্রস্তুতি করেছে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর প্রস্তুতি মাথা খারাপ হয়ে যাবে। যখনই রমজান মাস শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? বিশ্বনবী বলছেন, ইজা দাখালা ফুতিহাত আবওয়াবাস সামাই, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুললিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিনা আসমানের দরজাগুলো খুলে দেয়। ফুতিহাত আবওয়াবাস সামা, রমজান আপনার আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুললিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, যাতে করে আমার বান্দায়
রমজান মাসে গুনাহ যেন তারা না করতে পারে, পাপ যেন করতে না পারে, এই জন্য শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। হাজির শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। একটা কথা বলি, আপনারা ভালো করে শুনছেন তো? ভালো করে ধ্যান দেন, কি পেঁচ লাগা আছে। আল্লাহ বলছেন শয়তানকে আমি জিঞ্জির দিয়ে বেঁধে দিত। মানুষ যে রমজান মাসে কোনাতে বসে চুরুক চুরুক করে যে বেরি টানে, রমজান মাসে টানে না? আল্লাহ কি বলছেন আর আমরা কি? দেখেন ভালো করে বুঝেন। রমজান মাস আসলে আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। কেন? যাতে মানুষ রমজান মাসে পাপাচার না করে। এরপরে তো অনেক দেখবেন এক কোনাতে বসে বোতল টানছেও, বিড়ি টানছে, দুপুরে ভাত খাচ্ছেও। তাহলে এটা কি করে সম্ভব? সম্ভব। মানুষের কিছু কাজ আছে অভ্যাসগত কাজ, নাই? অভ্যাসগত কাজ নাই। অনেক মুসল্লি আছে যে ও 5 ওয়াক্তে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যখন নামাজ পড়লো, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, তো ওই লোকটার একটা অভ্যাস আছে কি অনেক লোকের, যে ফজর হলেই আজান দিলেও কিভাবে উঠে যায়। মানে একটা অভ্যাস হয়ে গেছে ওর, যে 5টা বাজলো আজান হবে, ওকে নাও যদি কেউ উঠায় তো দেখবেন ওই লোকটা উঠে যায়। কেন? তার প্রতিদিনের একটা রুটিন, অভ্যাস, এই অভ্যাস তাকে উঠিয়ে দেয়। তো ঠিক তেমনি মানুষ যে পাপ করে, গুনাহ করে, এই গুনাহটা তার অভ্যাসগত পাপ, এটা থেকে যায়। তবে আল্লাহ যদি ওকে হেদায়েত দেন, আর ও যদি হেদায়েতের মানসিকতা নিয়ে রোজা রাখে, তাহলে অবশ্যই পাপ থেকে ফিরে আসবে। নচেত ওই অভ্যাসগত পাপ, কি বললাম, যারা পাপ করে তারা কি পাপ বলেন তো? অভ্যাসগত পাপ। এরপরে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু মানুষ আছে বদমাস জিন এবং বদমাস মানুষ। আমি আর লম্বা করছি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আসলে এত সুন্দর করে সাজিয়ে দেন, কারণ এই মাসটা হচ্ছে রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা দয়ার মাস। শুধু 10 দিন 10 দিন করে বললে এটা ভুল হবে। পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস, পুরো মাসটাই হচ্ছে মাগফিরাতের মাস, পুরো মাসটাই হচ্ছে আপনার কি নাম, বরকতের মাস। তাহলে এই মাসটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ প্রস্তুতি নেয়, হে সিয়াম সাধনা, তোমরা রমজান মাসে রোজাকে লুটে নাও, নেকি তোমরা কামাই করে নাও, পাপকে তোমরা বর্জন করে দাও। কারণ এই রমজানটা কত উত্তম। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে একটা দিন আছে, একটা রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর রাত্রে, একটা কদর রাত্রি যেটা নাজিল হয়েছে কোরআন, এই কদর রাত্রিটা কত আপনার কিনা নেকির ভান্ডার। এই রাত্রিটা লাইলাতুল কদর রাত্রিটা কত ভান্ডার আছে, যে এই আপনার কিনা এই দিনে 1000 মাসের চেয়ে উত্তম একটা দিন, 1000 মাসের চেয়ে একটা উত্তম দিন কোন মাসে পাওয়া যাবে না। এই রমজান মাসে পাওয়া যাবে যে দিনটা, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই জন্য আমার আল্লাহ বলছেন আমি রমজানকে সাজিয়ে দিলাম যাতে করে আমার গোলামেরা, আমার বান্দারা সিয়াম পরিপূর্ণ করে নেয়, যেন তারা নেকিকে লুটে নেয়। এরই নাম হচ্ছে রমজান। তাহলে সিয়াম রাখতে হবে। এবার কেন রাখবো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, এই জন্য আমি রোজাকে ফরজ করলাম। তার মানে আমাদের আগ্রহিতা থাক না থাক, আল্লাহ বলছে আমি তোদের বানিয়ে দেব। আর মানুষ মুত্তাকি হয়, অনেকে মানুষ নামাজ পড়ে, আপনার কি না হজ করে, দান করে, অনেকে নামাজ পড়ে লোক দেখানো নামাজি পড়া। মানুষ লোক দেখানো নামাজ পড়ে না? পড়ে তো। বিহাই এলো, চলো জি নামাজ পড়ে গেছে জোহরে, বাপরে কোন দিন নামাজ পড়ে না জি। আর বিহারের কাছে পেলে যে বিহাই জোহরে নামাজটা পড়লি গে, বিহাই কইছে ভালোই পেয়েছি আমি, যা নামাজটা পড়ে আসি। আর তারপর দিন পড়বে না, পাওয়া যাবে না, হয়তো আসরই পাওয়া যাবে না, খালি বিহার খালি কেটে যাক, লাইন কেটে যাক, ব্যাস। তার মানে ও লোক দেখানো নামাজ পড়লেও এটা মৌলভী সাহেব আছে, তো মৌলভী সাহেব লজ্জা লাগবে তো পড়ে আসি ডাকছে যখন, এটাও লোক দেখানো।
দান করা এটাও লোক দেখানো হয়। লোক দেখানো দান কেমন হয়? যে লোক দান দিব, মাইকে এলান হবে, অমুকের বেটা দান দিয়েছে এতটি, 5,000 10,000, একবারে জোরে নারায় তাকবীর হবে, নাম হবে, তো কি খুশি, মনে মনে ভাবছেও যে উদ্দেশ্য খারাপ। তাহলে এইরকম যদি হয় এটাও লোক দেখানো, জাহান্নামে চলে যাবে, 1 পয়সা লাভ হবে না। লোক দেখানো হজ হয়, লোক যেন আমাকে হাজি বলে আর ডাকে, একটু যদি হাজি মিস্টেক করে দিবে, জানিস না আমি কত হাজি, আগে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, তাহলে জানতে হবে ওর মধ্যে গুমরাহি আছে, ওটাও লোক দেখানো হাজি, কবুল হবে না। নামাজ লোক দেখানো হয়, রোজা লোক দেখানো হয়, হজ লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন, সিয়াম কোনোদিন লোক দেখানো হবে না, হবে না, হবে না। এটা কোনো মানুষের জন্য রাখে না, ভাইয়ের জন্য রাখে না, আব্বার জন্য রাখে না, বন্ধুর জন্য রাখে না, সমাজের জন্য রাখে না। যে রোজাটা রাখে সে আল্লাহর জন্যে রোজাটা রাখে। আর রোজাটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর জন্য যখন মানুষ রোজার সাহারে উঠে যায় তখন নিয়ত করে যে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখব। এটা কি করে বুঝব? আমি আপনাকে এক্সাম্পল একটা উদাহরণ দেখাই। মানুষ আল্লাহর জন্য রোজা রাখে, কোনো মানুষকে খুশি করার জন্য রোজা রাখে না। একটা চাষি যখন চাষি করতে, চাষি কাজে খামারে চলে যায়, দুপুর বেলায় বাড়ি ফিরে 12টা 1টার সময় বাড়ি ফিরে বন্ধুরে বিশাল রোদ, তাপমাত্রা 40-45 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সহ্য হয় কি করে? একটা মানুষ না খেয়ে থাকবে, সহ্য হয় কি করে? না না না। এই জন্য লোকটা কি করলো? বিবিকে বলছে, বিবির পানি ঢাল, মাথায় পানি ঢাল, যত পানি ঢাল ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, এত রোদ উঠেছে, কাজ করে এলাম, রোজা অবস্থায় রয়েছি রে বিবি, মাথায় বেশি বেশি করে পানি ঢাল। যখন বিবি পানি ঢালে, যদি আপনি মনে করেন বিবি ওপর দিক দিয়ে বন্যায় পানি ঢেলেছে, মুখের দিকে তাকায় কে? মুখের দিকে তাকায় কে? তৃষ্ণা লেগেছে খুব, কি করি, জান ফেটে যায়, চলে যায়। যদি আপনার মাথায় পানি ঢালা হয় আর আপনি যদি পানি ঢালতে ঢালতে যদি কে দেখবে? তৃষ্ণা লেগেছে, সালা খেলবো, খেলুন এতখানি, কে দেখবে? কেউ দেখতে পাবে না, বিবি টের পাবে না, কেউ টের পাবে না, স্বয়ং আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না। এরপরেও লোকটাকে দেখবেন খাবে না, বারবার খালি পানি ফেলবে, বারবার খালি ফেলবে, আরে পানি ঢুকে গেল নাকি, বারবার সে ভাববে আমার রোজা ভেঙে গেল নাকি, বারবার সে পানি ফেলার চেষ্টা করবে, 1000বার মাথায় ঢাললেও সে পানিটা পান করবে না, করবে না, করবে না। একটা লোক যদি পয়সাওয়ালা হয়, কোটি টাকাওয়ালা হয়, যদি তার ঘরেতে, যদি আপনার কিনা ঘরের ভেতরে যতই ভালো ভালো ফ্রুট খাবার, যতই খাবার থাক না কেন, আপনার কিনা ভালো ভালো জুস থাক না কেন, ঠান্ডা কোল্ড জুস থাক না কেন, দই থাক না কেন, যদি লোকটা শুয়ে যায় আর যদি দুপুর 2টার সময় খিদে লাগে, রোদের সময় তাপ সহ্য করা যায় না, যদি মনে করে হুরকাটা লাগিয়ে দিব, মা নাই, আব্বা নাই, বোন নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, ভাই নাই, কেউ নাই, আমি একাই ঘরের মধ্যে ঢুকে আছি, এবার যদি ওই লোকটা মনে করে কেউ দেখবে না, আমি জুসটা নিয়ে ডাক 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 দেবো,